6 নম্বর জাতীয় সড়কে দীর্ঘ যানজটের কারণে বিকল্প পথ হিসেবে দিগরখাল রাজপুর গ্রামীণ সড়ক দিয়ে চলছে ভারী ওজনের পণ্যবাহী লরি। আর এর ফলেই চরম সমস্যায় পড়েছেন স্থানীয় গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, স্বাধীনতার পর থেকে একাধিক আন্দোলনের ফলস্বরূপ দিগরখাল থেকে চণ্ডীপুর হয়ে রাজপুর পর্যন্ত এই গ্রামীণ সড়কটি সিসি ব্লক দিয়ে নির্মাণ করা হয়েছিল, কিন্তু বর্তমানে লাইমস্টোন বোঝাই ডাম্পার সহ বিভিন্ন ভারী ট্রাক অবাধে চলাচল করায় রাস্তাটির একাধিক অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের বক্তব্য, এই সড়কটি মূলত গ্রামীণ যোগাযোগের জন্য তৈরি, তাই এত ভারী যানবাহন বহনের ক্ষমতা নেই। এইভাবে চলতে থাকলে খুব শীঘ্রই রাস্তা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, সকাল থেকে রাত পর্যন্ত ট্রাক চলাচলের ফলে স্কুলগামী ছাত্রছাত্রীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সরু পথ দিয়ে বড় বড় যানবাহন চলাচলের কারণে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। ফলে আতঙ্কিত গ্রামবাসীরা অতি সত্বর জেলা শাসকের হস্তক্ষেপ দাবি করেছেন এবং এই গ্রামীণ সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। আপনার নামটা? আমার নাম পার্থ মোহন নাথ। আচ্ছা, গ্রামের নাম? আমার গ্রামের নাম রাজেশ্বরপুর ও চণ্ডীপুর। আচ্ছা, পার্ট 4 পার্ট 3। আচ্ছা, আপনার অভিযোগটা কি? আমার অভিযোগটা হলো দিগরকাল ক্লাবের দিক দিয়ে একটা যে রাস্তা হয়েছে বাইপাস, ওই রাজপুর পর্যন্ত গেছে। আচ্ছা, রাজপুর গেছে। এই রাস্তাটা দীর্ঘ কয়েক বছর স্বাধীনতার পর থেকে অনেক সমস্যা আমরা ভুগিয়েছি। তারপর সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে এই রাস্তাটা আমরা অনুদান হিসাবে পাইছি, কিন্তু পাওয়ার পর এখন আমরা জাতীয় সড়কে যখন রাস্তা বন্ধ থাকে তখন তারপর তারই ওই দিকে গুমরা হইয়া নতুন বাজার হইয়া তার রাজপুর হইয়া ওভারলোডগুলো গাড়ি যায়। তাই আমাদের অসুবিধা, এই ছোট রাস্তার মধ্যে বড় বড় ট্রাক অতিবাহিত হইতে থাকে, যার জন্য সব সময় চলেন এটা? সব সময়। মানে এখন যে বর্তমানে জাতীয় সড়কটা জাম আছে, এই জাম থাকা অবস্থায় এই আপনি কইরা যে ট্রাকগুলো এই রাস্তা দিয়ে যাতায়াত করে, ওই রাস্তায় যাতায়াত করে, এতে মানুষের অসুবিধা হয়নি? বহুত অসুবিধা। এবং ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, তারা লাগে অসুবিধা। বা দিনে রাত্রে যখন গাড়িটা প্রচুর চলে তখন রাস্তা অনেক জায়গায় বাঙ্গল দরিয়া আসছে। ওই যে টিলাবাড়ির সামনে ওখানে একটা সাইড ডাউন হয়ে গেছে গিয়া, এবং গাড়িগুলো স্পিডে যায়। তাই আমি জেলা প্রশাসকের কাছে আমি অনুরোধ করছি যে অতি সত্বর এই রাস্তাগুলো ঠিক রাখার লাগি এবং গাড়িগুলো বন্ধ করার লাগি জাতীয় রাস্তার দিকে যাওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আপনারা কি এমনি কোনো মানে গাড়ি অন্য কোনো জায়গায় মানে অভিযোগ জানাইছিলেন যে রাস্তাটা ট্রাক বন্ধ করার লাগে? না, যখন আমি ট্রাকগুলারে জিজ্ঞাসাবাদ করি তখন তারা বলে, দাদা ওইদিকে রাস্তা বন্ধ থাকার কারণে তখন আমরা ওইদিকে বাইরেবার চিন্তাধারা করি। তখন আমি বলছি এটা তো গ্রামীণ রাস্তা, তোমরা এরকম যাওয়া তো ঠিক নয়। তারপর তারা বলছে, দাদা এরকম যেতাম না। কিন্তু যাতায়াত না করা সত্ত্বেও তারা কিন্তু একটা দুইটা ট্রাক না, অনেক দিন দেখা যায় 300-200 এরকম গাড়ি যেতেই থাকে, যাইতে থাকে না। মানে গ্রামে আপনারা কইতাছে যে এই গাড়িগুলো যাতায়াতের ফলে আপনার ছাত্রছাত্রীর অসুবিধা হয়? ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ অনেক কষ্ট হয় বাজার ঘাটের লাগি। ওই রাস্তাটা এত ছোট রাস্তা, কিন্তু এত বড় বড় গাড়ি যায় ওভারলোড লইয়া, লাইমস্টোন অন্যান্য আরো গাড়ির মধ্যে জিনিস থাকে যেগুলা ট্রান্সপোর্টের মাল। কিন্তু এই রাস্তাটা ওভারলোড লওয়া যাওয়া সত্ত্বে কিন্তু রাস্তাটা দীর্ঘদিন টিকতে পারতো না। মানে রাস্তার ক্যাপাসিটি এতগুলা নাই? রাস্তার ক্যাপাসিটি মানে এতটুকু নাই। এটা তো সিসি ব্লকের রাস্তা, গ্রামীণ রাস্তা। গ্রামীণ রাস্তা। কিন্তু এই রাস্তা যদি অসুবিধা দাঁড়ায় তারপরে এটা আমরা আবার আনা আমাদের অনেক কষ্ট হইব। অনেক বছর পরে সেই রাস্তাটা আমরা পাইছি। এটা কই পর্যন্ত গেছে রাস্তাটা? এটা দিগরকাল সমাজনক ক্লাবের ওইদিকে বাইরিয়া আর রাজপুর ওইয়া এই রাস্তাটা কি রোড কই এটা? জলালপুর। Meghalaya, the abode of clouds. Known for Cherrapunji's rains, Mawlynnong's cleanest village, and the breathtaking living root bridges. A land where music flows through every street and nature embraces culture. But beyond its beauty, Meghalaya is also part of a larger journey, the Northeast Integration Rally. This rally isn't about speed, it's about discipline, adventure, and showcasing Northeast India's roads, culture, tourism, and unity. From Shillong to Cherrapunji,
The rally explores Meghalaya's wonders while also spreading messages on road safety, climate change, and cultural exchange. So when you think of Meghalaya, think beyond clouds. Think of a state that's part of a movement connecting the entire Northeast. From Kaziranga's wild heart, where rhinos roam free, to the open roads where adventure begins, to Shillong's pristine landscapes where clouds kiss the mountains and people come together to celebrate unity. The Northeast Integration Rally is more than a drive. It's a campaign of culture, climate action, and connection. Discover the natural wonders of Northeast India, one stop at a time.